আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাকে আলু দিয়ে গরুর মাংস রেসিপিটা তৈরি করে দেখাবো। আমি যেভাবে বাসায় সবসময় গরুর মাংসটা রান্না করে থাকি এবং কি বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করে আমার এই গরুর মাংসের রেসিপিটা, তাই চেষ্টা করলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করার জন্য। গরুর মাংস কার না পছন্দ, আমরা সবাই কিন্তু কম বেশি গরুর মাংসটা অনেক পছন্দ করে থাকি। তার সাথে যদি গরুর মাংসতে 2-1টা আলু দেওয়া যায় তাহলে মনে হয় কি গরুর মাংসের স্বাদটা আরও 3 গুণ বেড়ে যায়। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমত এখানে আমি 1 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম 2টো তেজপাতা মাঝখান দিয়ে ছেড়ে, মিডিয়াম সাইজের 3 টুকরো দারচিনি, 3-4টার মতো এলাচ, 3-4টার মতো লং। প্রথমে আমি এগুলোকে ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দেওয়ার পর অর্থাৎ মশলাগুলোর থেকে যখন গ্রান ছড়িয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিতেছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। যেহেতু এটা গরুর মাংস তাই আমি পেঁয়াজগুলোকে একটু মোটা করে কেটেছি। তারপরে দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা আর রসুন বাটা আমি এগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। আর যে পর্যায়ে আদা আর রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে ওই পর্যায়ে এখানে আমি কিছু পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর দেওয়ার পর এখানে আমি ফাঁকি মশলাগুলো দিয়ে দিতেছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিতেছি লাল মরিচের গুঁড়া, আরও 1 টেবিল চামচ দিলাম এখানে আমি ধনিয়ার গুঁড়া। তারপরে দিয়ে দিতেছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। দিয়ে দিতেছি এখানে আমি আধা চামচের মতো গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে একত্রে মিক্সড করে রেখে দিব কষানোর জন্য 4-5 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর এই 4-5 মিনিটের মধ্যে কিন্তু আমি কয়েকবার নেড়ে দিয়েছি, না হয়তো কি হবে নিচে লেগে যেতে পারে। তো এই তো পেঁয়াজের উপর যখন তেলটা ভেসে উঠেছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে, তো এখানে আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। গরুর মাংসগুলোকে আমি আগে থাকতেই ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম। আর এখন এখানে আমি গরুর মাংসগুলোকে দিয়ে প্রায় 10-15 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। একটা কথা কি, রান্নার সময় যত বেশি রান্নাটাকে কষিয়ে নেওয়া যায় রান্নার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায়। এটা হলো গরুর মাংস হোক কিংবা খাসির মাংস কিংবা মুরগির মাংস। তো এই দেখুন আমি এখানে প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এরকম যখন তেল উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে এখানে আমি আলুগুলো দিয়ে দিব। আর এখানে আমি গরুর মাংসটা ব্যবহার করেছি 1 কেজি পরিমাণ। আর এখানে আমি বড় সাইজের 2টা আলু কেটে দিয়েছি। আর এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, অর্থাৎ মাংসটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির প্রয়োজন আমি ওইটুকু পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি রেখে দিব ঢাকনা দিয়ে। ফিরে আসতেছি পুরোপুরি রান্না হওয়ার পর। তো চলে আসলাম পুরোপুরি রান্না হওয়ার পরে। এখন আমি এটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আলুটা কেমন সিদ্ধ হয়েছে। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আলু আর মাংসে একবারে পানি দিয়ে রান্না করে নিছি। আসলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। যখন আমি 15 মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছিলাম তখনই মাংসটা অনেকটা সফট হয়ে এসেছিল, তাই আমি একেবারে এখানে পানি দিয়ে আলু আর মাংসটাকে রান্না করে নিয়েছি। তবে আপনাদের পানির পরিমাণটা কম কিংবা বেশি লাগতে পারে, তবে আপনারা এখানে মাংসর ধরন বুঝে এখানে পানিটা অ্যাড করবেন। যদি আপনাদের মনে হয় মাংস সিদ্ধ হয়নি তো সেক্ষেত্রে আরেকটু গরম পানি অ্যাড করে দিলেই হয়। আর এই তো আমি নামানোর আগে আবারও 4-5টা কাঁচামরিচ আরও দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো চলে আসলাম 5 মিনিট পরে। আর এই তো আমার এখন গরুর মাংস রেডি। আর এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আশা করি রেসিপিটি আপনার কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় রেসিপিটা শেয়ার করবেন। আশা করি আপনাদের কাছেও আমার রেসিপিটি ভালো লাগবে। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।